ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল 360 নার্সিং একাডেমি। প্রথমেই আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা সেটা খুবই সিম্পল, থাম্বনেল দেখেও তোমরা বুঝতে পেরেছো যে মেনলি স্টাফ নার্স রিলেটেড এবং স্টাফ নার্সের স্যালারি রিলেটেড। কারণটা কি? কারণটা হচ্ছে বেসিক্যালি যারা আমাদের আগের বছরের স্টুডেন্ট ছিল, স্টাফ নার্স সেল স্টুডেন্ট ছিল বা বিভিন্ন ব্যাচের স্টুডেন্ট ছিল, তাদের প্রায় 284 জন জিএনএমের, বিএসসিতেও প্রায় 32-33 জন সিলেক্ট হয়েছিল। তো তাদের অনেকেই আমাকে দেখলাম হোয়াটসঅ্যাপে টেক্সট করেছে, অনেকে ফেসবুকে আমি একটা পোস্ট করেছিলাম সেখানেও দেখলাম অনেকে টেক্সট করেছে যে দাদা নতুন তাহলে স্যালারি কত হবে, নতুন স্যালারি কত হবে। তো সেইটা নিয়েই আমি মেনলি আজকের আলোচনা। তো প্রথম কথা আমি কয়েকটা অ্যাসপেক্টে তুলে ধরবো। প্রথম কথা হচ্ছে বর্তমান স্যালারি কত। সেকেন্ডলি কালকে যে আমাদের বাজেট পেশ হয়েছে, এই গভর্নমেন্টের প্রথম বাজেট, সে বাজেট পেশ হয়েছে। সেই বাজেটে অনেকেই দেখেছো যে অতিরিক্ত 20% ডিএ বৃদ্ধি করা হয়েছে। সেই ডিএ অতিরিক্ত যে বৃদ্ধি করা হয়েছে তার মাধ্যমে কত স্যালারি পাবে তোমরা অক্টোবর থেকে। থার্ড অ্যাসপেক্ট হচ্ছে আমাদের যে 7th পে কমিশন, কালকেও আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে 7th পে কমিশন খুব তাড়াতাড়ি মেবি জানুয়ারির দিকে তিনি শুরু করতে চলেছেন। তো সেক্ষেত্রে তিনটে অ্যাসপেক্ট যে তাতে স্যালারি স্ট্রাকচার কেমন হবে তোমাদের, সেই নিয়ে আমরা আলোচনা করব। প্রথম কথা হচ্ছে বর্তমানে কী অবস্থা। বর্তমানে যে বেতন কাঠামো সেখানে দেখতে পাবে বর্তমানে যারা স্টাফ নার্স নবনিযুক্ত হয়েছেন, ঠিক আছে, তাদের ক্ষেত্রে মেনলি এই স্ট্রাকচার তারা পেয়ে থাকে। স্যালারি বেসিক পেয়ে থাকে 29,800, ডিএ 18% বেসিকের, যেটা বর্তমানে চলছে, যেটা হচ্ছে 18% মানে 5,364 টাকা, 5,364 টাকা। এইচআরএ অ্যালাউয়েন্স কত পায়? বেসিকের 12% পায়, অর্থাৎ 3,576 টাকা এইচআরএ পায়। এবং মেডিকেল অ্যালাউয়েন্স 500 টাকা এবং আদার্স অ্যালাউয়েন্স মিলে 260 টাকার মতো পায়। মোটামুটি গ্রস 39,520 টাকা এবং নেট পে 39,358 টাকা। এবার সেটা রুরাল বেসিসে বা আদার্স কিছু বেসিসে সামান্য এদিক ওদিক হতে পারে, 100 টাকা 150 টাকার এদিক ওদিক হতে পারে। তো মোটামুটিভাবে এই স্যালারি স্ট্রাকচার বর্তমানে একজন নবনিযুক্ত, যে রিসেন্ট যুক্ত হয়েছে, কারণ যারা অলরেডি অনেক দিন ধরে চাকরি করছেন তাদের পে স্কেলই চেঞ্জ হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যারা নবনিযুক্ত রিসেন্টলি যারা যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 29,800 টাকা হচ্ছে বেসিক। এই বেসিকের 18% তারা ডিএ হিসাবে পায়, যেটা হচ্ছে আপনার 5,364 টাকা। এবং এই বেসিকের 12% এইচআরএ হিসাবে পাওয়া যায়, যেটা হচ্ছে 3,576 টাকা। এবং আদার্স অ্যালাউয়েন্স, মেডিকেল অ্যালাউয়েন্স 500 টাকা এবং আদার্স বিভিন্ন ওয়াশিং অ্যালাউয়েন্স থাকে, তারপর হচ্ছে ড্রেসিংয়ের জন্য অ্যালাউয়েন্স থাকে, বিভিন্ন অ্যালাউয়েন্স থাকে, বা রুরালে যারা পোস্টিং আছে তাদের রুরাল অ্যালাউয়েন্স থাকে। তো বিভিন্ন পোস্টিং মানে বিভিন্ন আপনার কিছু আদার্স টাকা পায়, সেটা হচ্ছে 260 টাকা পাওয়া যায়, ঠিক আছে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের একটা স্যালারি স্ট্রাকচার, যেটা মোটামুটি ইনহ্যান্ডে আমরা মোটামুটি 39,358 টাকা পাই। এবার সেটা কিছুটা এদিক ওদিক করতে পারি। এবার যে কালকের যে বাজেট পেশ হয়েছে, যেখানে একটা ম্যাসিভ অ্যামাউন্টে ডিএ বৃদ্ধি করা হয়েছে, এবং যেটা সত্যি সবার জন্যই একটা গুড নিউজ, কারণ এতদিন ধরে 18% ডিএ ছিল। নতুন গভর্নমেন্ট অনেকটাই তাদের হচ্ছে ডিএ বৃদ্ধি করেছে, 20% মানে নটা যোগ। প্রথম কথা অক্টোবর 2026 থেকে, কারণ এটা বলেও দিয়েছে যে 1 অক্টোবর থেকে 1 অক্টোবর থেকে মোটামুটিভাবে এই ডিএ তোমরা পাবে, এবং এতে কোনো শঙ্কা নেই, এতে কোনো ভয় নেই বা তোমাদের কোনো ডাউট থাকার ব্যাপার নেই। অনেকেই জিজ্ঞেস করছো আদৌ কি দাদা পাওয়া যাবে, এটা অলরেডি বাজেটে পেশ হয়ে গেছে এবং তোমরা বাজেটের যে কপি সেখানেও তোমরা দেখতে পাবে, অর্থাৎ এটা অলরেডি তোমরা পাবেই, 1 অক্টোবর থেকে তোমরা পাবেই। তো সেখানে দেখতে পাবে যে বেসিক পে তোমরা পাবে 29,800 টাকা, এবং সেক্ষেত্রে ডিএ 38%, আগে 18% ছিল, যেটা বর্তমান গভর্নমেন্টে ফার্স্ট বাজেটে 20% বৃদ্ধি করা হয়েছে, বর্তমানে 38%।
38% ডিএ মানে 11,324 টাকা তুমি পাচ্ছ। এইচআরে 3,576 টাকা, এইচআরে একই হচ্ছে 12%। মেডিকেল অ্যালাওয়েন্স বা এই সমস্ত নিয়ে মোটামুটিভাবে তোমার গ্রস স্যালারি হচ্ছে 45,460 টাকা। তোমাদের নতুন স্যালারি হতে চলেছে 1 অক্টোবর থেকে তোমাদের স্যালারি 45,460 টাকা হতে চলেছে। এটা কিন্তু খুবই খুশির খবর যারা বর্তমানে WBNS হিসাবে আছো, এবং যেটা তোমাদের লাগু হবে কবে থেকে? 1 অক্টোবর 2026 থেকে হবে। সম্ভবত আমাদের সম্মানীয় সিএম মহাশয় বলেছেন যে তোমার পুজোর আগেই তোমাদের অ্যাকাউন্টে উনি যে বর্ধিত ডিএ সহ যে স্যালারি সেটা উনি কিন্তু দিয়ে দেবেন, ঠিক আছে? তো প্লাস হচ্ছে পুজোর সময় তো বোনাস থাকেই, তো সেটাও একটা ব্যাপার। আচ্ছা, বোনাস নিয়েও অনেক কোয়েশ্চেন আছে, বোনাস নিয়ে কোয়েশ্চেন আমি পরের কোনো ভিডিওতে বলবো। আচ্ছা, এবার হচ্ছে কথা, যদি সেন্ট্রাল ডিএ 60% কার্যকর হয়, কালকে নিশ্চয়ই যারা দেখেছো নিউজ দেখেছো তারা বারবার একটা কথায় জোর দেওয়া হয়েছিল, আর কেন্দ্রের সাথে ডিএর ডিফারেন্স 22% রইল। দেখো কেন্দ্রের ডিএ কত? কেন্দ্রের ডিএ হচ্ছে 60%। মোটামুটি আগে ছিল 18%, বর্তমান গভর্নমেন্ট সেটাকে 20% বৃদ্ধি করলো, তাহলে 38%। সেন্ট্রাল ডিএ হচ্ছে 60%, অর্থাৎ মোটামুটিভাবে আর গ্যাপ কত রইল? 22%-এর গ্যাপ রয়েছে, 22%-এর ডিএর গ্যাপ রয়েছে। তাহলে যদি 60% ডিএ মোটামুটি ওনারা বলছেন বারবারই ধাপে ধাপে মিটিয়ে দেবেন হয়তো। এবং আর একটা কথা আমি এখানে বলি, খুব গুরুত্বপূর্ণ কথা, যে এটা একটা পজিটিভ সাইন। কেন পজিটিভ সাইন? প্রথম কথা, অলরেডি রেসপেক্টেড সিএম মহাশয় বলেছেন যে 7 পে কমিশন জানুয়ারিতে তিনি শুরু করতে চাইছেন, একটা প্রবল তার ইচ্ছা আছে, প্রথম কথা। সেকেন্ডলি হচ্ছে, যদি ডিএটা 10% বা 12% বাড়াতো, তাহলে সেক্ষেত্রে আমাদের মনে একটা ডাউট থাকতো যে আদৌ কি 7 পে কমিশন, কারণ একটা কি কোনো পে কমিশন মোটামুটি নিয়ে আসতে গেলে ডিএটাকে উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের মনে একটা ডাউট থাকতো যে আদৌ কি হবে যদি 10% বৃদ্ধি করতো, তাহলে সেন্ট্রালের ডিএর সাথে তাহলেও অনেকটা পার্থক্য থাকতো, হয়তো নাও পে কমিশন আসার একটা ব্যাপার থাকতো। কিন্তু যেহেতু এখানে একটা ভালো অ্যামাউন্টে ডিএটাকে, ভালো পার্সেন্টেজে ডিএটাকে বাড়ানো হয়েছে, তো অনেকটাই এটা পজিটিভ দিক যে পে কমিশন আসতে চলেছে। যদি ধরেও নিই যে আস্তে আস্তে এনাদের মতানুযায়ী যে আস্তে আস্তে ডিএ 60% যে সেন্ট্রাল ডিএ রয়েছে সেটাতে নিয়ে যাবে, তাহলে তোমাদের স্যালারি কত হবে? তাহলে দেখো বেসিক 29,800। এবার অবশ্যই তোমরা জানো যে ইনক্রিমেন্ট হয় বেসিকের গোটা ইয়ারে, 1 ইয়ারে বেসিক হচ্ছে একবার বাড়ে, এবং হচ্ছে ডিএ সেন্ট্রাল অনুযায়ী সেন্ট্রালে 2বার বাড়ে। স্টেট গভর্নমেন্ট আমার ঠিক জানা নাই, যে ঠিক এখনও জানি না আমি, তা জেনে বলবো অবশ্যই, যে বেসিক একবার বাড়বে। আর যদি সেন্ট্রালের ডিএ আমার 60% কার্যকর হয়, আমি ধরেই নিচ্ছি যারা নিউ জয়েনিং বা পরে যারা রিসেন্টলি যারা পরীক্ষা যে রিসেন্টলি রিক্রুটমেন্ট বেরোবে সেখানে যারা পরীক্ষা দেবে, তারা জয়েনিং করেই যদি সেন্ট্রাল ডিএ তারা পেয়ে যায়, তো সেক্ষেত্রে তখন তাদের স্যালারি কত হবে? 29,800। 60% ডিএ দিলে 17,880, 3,576 এইচআরে, 500 মেডিকেল অ্যালাওয়েন্স, মোটামুটি গ্রস স্যালারি তাদের গিয়ে পৌঁছাবে 52,000 টাকা। ঠিক আছে, নিয়ার অ্যাবাউট 52,000 তারা যদি সেন্ট্রাল ডিএ পায়, তাহলে কিন্তু, বা যারা আমরা রিসেন্টলি জয়েন করেছি তারা যদি পায়, তাহলে 52,000-এর কাছাকাছি কিন্তু পাবে। এবার যদি পে কমিশন আসে, যদি 7 পে কমিশন আসে, যেটা হচ্ছে জানুয়ারির দিকে আসবে বলছে, সেটা যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু জানুয়ারির দিকে যদি পে কমিশন আসে, যদি আমি ফিডম্যান ফ্যাক্টর 1.8 ধরি, অনেকেই বলছে এর থেকে অনেক বেশি হবে, আমি একটা ন্যূনতম ধরছি 1.8 ধরছি, সেক্ষেত্রে তোমার বেসিক কিন্তু গিয়ে দাঁড়াবে 29,800 ইন্টু 1.8, যেটা হচ্ছে নিয়ার অ্যাবাউট কত হবে? 53,640। এবং এই সময় অবশ্যই ডিএ থাকবে না, যেহেতু নতুন পে কমিশন আসছে, ডিএ থাকবে না, ডিএ আবার 0 থেকে স্টার্ট হবে। তো এইচআরে যেমন পাবে, মেডিকেল অ্যালাওয়েন্স পাবে, আদার অ্যালাওয়েন্স পাবে, তো সেটা গিয়ে পৌঁছাবে নিয়ার অ্যাবাউট 60,000 কিন্তু নিয়ার অ্যাবাউট পৌঁছাবে। তো বোঝা গেল? তো সেক্ষেত্রে আবারও বলছি যে ডিএ যদি বৃদ্ধি হয়, যা ভবিষ্যতে যদি 7 পে কমিশন কার্যকর হয়,
স্টাফ নার্সের বেতন কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে বাড়তে চলেছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যারা বর্তমানে প্রিপারেশান নিচ্ছ, বিভিন্ন জায়গা থেকে প্রিপারেশান নিচ্ছ, বা যাদের আমাদেরও মোটামুটি ধরো প্রায় বছরে ব্যাচ যদি বলি, আমাদের 1200-1300 স্টুডেন্ট পড়ে, তো সেক্ষেত্রে তাদের কথাও বলছি, তারা হার্ড অ্যান্ড সোল চেষ্টা করো, কারণ এটা একটা তোমাদের বিশাল বড় সুযোগ, যেখানে তোমরা যদি সিলেক্টেড হতে পারো অ্যাজ আ WBNS, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা আস্তে আস্তে তার দিন আসছে বা টাইম আসছে, বা যা আমরা একটা চিন্তাভাবনা দেখতে পাচ্ছি সরকারের, তাতে কিন্তু ভালো রকম স্যালারি তোমাদের পেতে চলেছ, যেটা এমন কিন্তু নয় যে খুব খারাপ স্যালারি, যথেষ্ট হ্যান্ডসাম স্যালারি, 50,000-এর ওপরে স্যালারি মানে যথেষ্ট হ্যান্ডসাম স্যালারি। তো মোটামুটি ভালো করে প্রিপারেশান করো, আর ফোকাসড থাকো, প্রিপারেশান ভালো করে করো, রিভাইজ করো, MCQ প্র্যাকটিস করো, থিওরি ভালো করে পড়ো, থিওরি ছাড়া কোনো উপায় নেই। ক্লিনিক্যাল কোয়েশ্চেন অ্যাটেম্প করা বা আদার্স যাই কিছুই হোক, মেন হচ্ছে থিওরি কিন্তু ভালো করে পড়তে হবে। থ্যাংক ইউ সবাইকে।